স্বাধীনতার পর তলাবিহীন ঝুড়ির দেশ আখ্যা দিয়ে যারা অপমান অপদস্থ করেছিল সেই তাদের কণ্ঠেই এখন বাংলাদেশের অগ্রগতির প্রশংসা। সৈকত মেরে ভাই চাকা, তুই সারাদিন রিক্সা চালায়া আবার একটু সময় পাইলেই বই নিয়ে পড়তে বসিস। এত খাটাখাটনি করলে তো তুই বাঁচবি না রে ভাই। কিচ্ছুই না ভাই, গরিব ঘরে জন্ম আমার। গরিব হয়ে জন্মাইলে একটু কষ্ট করতেই হয়। বাপের স্বপ্ন আমার স্বপ্ন, এটা তো পূরণ করতে হইব। আজকে যদি আমার বাপের টাকা পয়সা থাকতো তাইলে তো আর আমার রিক্সা চালাইতে হইতো না। পড়াশোনা কইরা নিজের পায়ে দাঁড়াইতে চাই। আচ্ছা সৈকত, আমার মনে একটা প্রশ্ন, তুই যে মায়ার রোগে প্রেম করস, ওই মায়া যদি জানতে পারে যে তুই রিক্সা চালাস, তাহলে কি তোর সাথে সম্পর্ক রাখবো? ভাই তুমি এত কিছু চিন্তা করো না তো। আমি যার লাগে প্রেম করি ওর একটু মিথ্যা কথা কইছি। পরে কইছি আমি চাকরি করি, ছোটখাটো চাকরি করি। আমার মনে হয় না ও জানতে পারবো, কেমনে জানবো? আর তাছাড়া সামনেই আমার পরীক্ষায় পাশ করে গেলে তো ভালো চাকরি পাবো, তখন তো ঝামেলা থাকবো না। তাহলে তো ভালো এলো। ঠিক আছে, তুই চাকা, আমি একটু দোকানে যাই। আচ্ছা। রিক্সা যাবে? হ্যাঁ। আচ্ছা, তার মানে সত্যিটা আমার সামনে চলেই আসলো, তাই না? বাবা মোনা, মোনা দেখো, আমি আমি তোমাকে এই কথাগুলো বলতে চেয়েছিলাম, আসলে বলতে পারিনি। শুধুমাত্র আমাদের সম্পর্কটা ভেঙে যাবে এই ভয়ে। আমি পরিস্থিতির শিকার, বিশ্বাস করো। আমার স্বপ্নটা অনেক বড়। আমি বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি। আমাকে জাস্ট একটা বছর সময় দাও, দেখবে ইনশাল্লাহ আমি আমার সময়টাকে ঘুরিয়ে ফেলতে পারবো। রিক্সা আলা হবে আবার বিসিএস কেডা? এই পাগল হয়ে গেছিস তুই? একদম ঠিক বলছো। সামান্য একজন রিক্সাওয়ালা সে হবে নাকি বিসিএস ক্যাডার? আরে যে তুই তুই কি ভাবছিলি তোর মতো একটা রিক্সা চালকের সাথে আমি প্রেম করব? আর তুই কি করবি? হ্যাঁ, আমাকে তোর এই রিক্সায় নিয়ে ঘুরবি, তারপরে 2-4 টাকার বাদাম কিনে খাওয়াবি, আর আমি তোর সাথে হু হু করে ঘুরবো, তাই না? হ্যাঁ, কি মনে হয় যে আমার মতো মেয়ে তোর মতো একজন রিক্সাওয়ালার সাথে প্রেম করবে? শোন, আজকের পর থেকে তুই আমার ছায়াটাও মারাবি না, কেমন? আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমাকে এভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছ। হ্যাঁ দিচ্ছি। ও সরি, দিচ্ছি বলে ভুল হবে। অলরেডি তোকে আমি ছুঁড়ে ফেলে দিচ্ছি, কারণ তোর মতো একটা রিক্সা চালকের সাথে আমার কোনোভাবেই যায় না। তুই কি মনে করছিলি হ্যাঁ তুই রিক্সা চালক হয়ে তুই আমার সাথে প্রেম করবি, আমাকে বিয়ে করবি, আমাকে নিয়ে সংসার করবি? নেভার। শোন, আজকের পর থেকে তোর আর আমার কোনো সম্পর্ক নাই। গট ইট? আইসিপু, চলো এখান থেকে। আর হ্যাঁ, তোর এই ঘামের শরীরের গন্ধে না আমার রীতিমতো বমি চলে আসতেছে। চলো তো। মোনা, আমার কথাটা শোনো মোনা। আসলে এটাই সত্যি, মিথ্যা দিয়ে যা শুরু, মিথ্যা দিয়ে তার শেষ। মানুষটারে আমি কই খুঁজা পাই কিন্তু বুঝতে পারতেছি না। স্যার 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 স্যার, আসসালামু আলাইকুম। স্যার, স্যার আপনি আমাকে চিনতে পারেন নাই? স্যার ওই যে আপনি ওই যে 3 দিন আগে আমার এই রিক্সায় গেছিলেন, এই যে স্যার এই যে ব্যাগটা ফালাই গেছিলেন স্যার, এই ব্যাগটা দেওয়ার জন্য আমি গত 3 দিন ধরে এই জায়গায় বসে আছি স্যার। প্রত্যেকটা সময় আসি কিন্তু আপনারা আমি পাই নাই, আজকে পেয়ে গেছি। এই নেন, আপনার আমানত আমার কাছে আসিল, এই জিনিসটা আপনার আমি দিয়ে দিতেছি, নেন। এই ব্যাগের কথা তো আমি ভুলেই গেছি। দাও, তুমি জানো এই ব্যাগে কি আছে? জি স্যার, আমি জানি এর ভিতরে অনেক টাকা আছে, আমি দেখছি স্যার। তুমি তো নিয়ে নিলেই পারতে। স্যার কি কন আপনি? আপনার টাকা আমি কেন নেব? আমার টাকার প্রতি কোনো লোভ নাই। আপনার টাকা যে আপনারা ফিরাই দিছি এইটাই অনেক বেশি। স্যার তাইলে আমার কাম শেষ, আমার দায় শেষ, আমি তাইলে এখন আসি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট মাই বয়। কেন, এটা তোমার উপহার। স্যার টাকা দিতেছেন আমারে? স্যার আমি তো টাকার লোভী না স্যার। আমি যদি টাকার লোভী হইতাম তাহলে আপনার এক ব্যাগ টাকা আমার কাছে ছিল, আমি তো দিতে আইতাম না। এই টাকাটা যতক্ষণ আমার কাছে ছিল ততক্ষণ আমার কাছে বোঝা মনে হইতেছিল। এই টাকাটা আপনারা ফিরাই দিছি, আমার অনেক শান্তি লাগতেছে স্যার। আমার টাকার কোনো দরকার নাই, আপনার টাকা আপনার কাছেই রাখেন। অনেস্ট ম্যান। যাই হোক,
তুমি বিসিএস দিচ্ছ, ভালো করে দাও। যদি কখনো প্রয়োজন হয় আমাকে স্মরণ করো, এটাই আমার অভ্যাস। ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তুমি তুমি আমার মারতেছো কিসের জন্য? তোর গলার চেনটা, তোর গলার চেনটা দে, তোর গলার চেনটা আমার টাকা লাগবে, টাকা লাগবে। কি বলতেছো? আমি চেন কিভাবে দিব? এই একটা মাত্র চেনই তো আছে। আমার যত গয়না ছিল সবই তো নিয়ে গেছো। হ্যাঁ? এখন এই চেনটার উপর নজর পড়ছে। আর তোমার বাপের তো কিছুই নাই, নিঃস্ব হয়ে গেছে। আর তুমি তো অনেক আগেই শেষ হয়ে গেছো। ঘরে যে 2 দিন পর্যন্ত বাজার নাই, রান্না করতে পারি না, না খেয়ে আছি। কই এগুলার প্রতি তো খেয়াল নাই। এখন যে তোমার দরকার, আমার এই চেনের প্রতি তুমি নজর দিছো, তাই না? আমি তোমার চেন দিব না। এই তুই কি কইলি? চেন দিবি না মানে? আমার যখন টাকা আসছিল তুই আমার টাকা দিয়ে বহুত ফোটানি করছস। আজকে আমার কোনো টাকা পয়সা নাই, আমার টাকা লাগবে। তোর গলার চেনটা দে। এটা কি করলা তুমি? আমার চেনটা ছিঁড়ে ফেললা। হ্যাঁ? তুই সোজা আমার বাড়ির থেকে বাইরে হয়ে যা। আজকে পর থেকে তোর সাথে আমার সম্পর্ক নেই। তুই যা, তুই আমার বাড়ির থেকে বাইরে হয়ে যা। যা কইতেছি, যা। টাকা ম্যানেজিস, টাকা ম্যানেজিস, টাকা স্বর্ণের সেন, স্বর্ণের সেন, স্বর্ণের সেন। হ্যালো রাজ, টাকা রেডি, তুই মাল রেডি কর। আমি আইতেছি। হ্যাঁ, রেডি কর। আসতে পারে? আপনি আমার অফিসে কি করছেন? আমি তোমার কাছে আসছি কিছু কিছু কথা বলতে। আমি বসে কথাগুলো বলতে। দাঁড়ান, এটা সরকারি অফিস। এখানে কোনো বেঈমানের বসার জায়গা নয়। আপনি দাঁড়িয়ে কথা বলুন। আর এটা যে আমার অফিস, আপনি কিভাবে জানলেন? আমি যখন জানতে পারছি যে আমাদের এই এরিয়ার নতুন ম্যাজিস্ট্রেট তুমি, আমি কোনো কিছু আর না ভেবে আমি তোমার কাছে ছুটে চলে আসছি। ইভেন আমাকে ঢুকতে পর্যন্ত দেওয়া হয় না। আমি অনেক রিকোয়েস্ট করে আমি তোমার সাথে কথা বলতে আসছি। সৈকত, আমি অনেক বড় ভুল করছি। আমি সেটা এখন বুঝতে পারছি যে আমি আসলে জীবন থেকে আমি কি সরাইছি। আমি হীরা রেখে আমি কয়লাকে বেছে নিয়েছিলাম। আমি অনেক বড় ভুল করছি। তুমি জানো সৈকত, আমি তোমাকে ছেড়ে যার হাত ধরে আমি তোমার সামনে থেকে চলে আসছিলাম, বিশ্বাস করো, ও আমাকে ভালোই বাসে নয়। ও শুধুমাত্র ক্ষণিকের জন্য আমাকে চাইছিল। আমাকে বিয়ে করার পরে ওর আসল রূপ আমি দেখতে পাই। বিশ্বাস করো, ও এতটা জঘন্য একটা মানুষ। ও তো জানো বিভিন্ন মেয়েদের সাথে মেলামেশা করে। আমি একদমই ভালো নাই, বিশ্বাস করো। এমনকি আমার যা কিছু ছিল সব কিছু ও নিয়ে নিছে। আমি তখন বুঝতে পারছি, জানো যে আমি তোমার সাথে কত বড় অন্যায় করছি। আজকে দেখো তুমি কোথায় আর আমি কোথায়। সৈকত, আমি সত্যি অনেক বড় ভুল করছি। আমি হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চাইতেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি কোনো ভুল করোনি যে তোমাকে আমার ক্ষমা করে দিতে হবে। তুমি যেটা করেছো সেটা প্রতারণার কোনো ক্ষমা হয় না। আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু আমার ভালোবাসার কোনো মূল্য তুমি দাওনি। আমি মানছি আমি একজন রিক্সা চালক ছিলাম। রিক্সা চালিয়ে আমি আমার পড়াশোনার খরচ চালাতাম। যেদিন তুমি আমাকে অপমান করেছিলে সেদিন আমি তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম। আমি বলেছিলাম আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করবে। আমি মানছি আমি ভুল করেছিলাম, যে আমি তোমাকে মিথ্যা বলেছিলাম আমি একজন রিক্সাওয়ালা। কিন্তু আমি তোমাকে এটাও বলেছিলাম আমাকে জাস্ট 1টা বছর সময় দাও, আমি ইনশাল্লাহ আমার সময়টা ঘুরিয়ে ফেলবো। দেখো আজকে সময়ের পরিবর্তনে আমি কোথায় বসে আছি। আমি বিসিএস ক্যাডার হয়েছি। আমি বলেছিলাম এই সময় ঘুরবে, সময় বদলাবে, আবার সময়টা বদলে গেছে। আর তোমার সময়, হ্যাঁ তোমার সময় কিন্তু বদলে গেছে। যার হাত ধরে তুমি আমার সামনে থেকে চলে গিয়েছিলে সেই মানুষটা আজকে তোমাকে ছেড়ে চলে গিয়েছে।
দেখো না, যেমন কর্ম তেমন ফল। তুমি আমার সাথে যে কাজটা করেছিলে, প্রকৃতি আজকে তোমার সাথে সেই কাজটাই ফেরত দিয়ে দিয়েছে। এটাকেই বলে ভাগ্যের লীলা খেলা। কার সময় কখন কিভাবে বদলে যাবে সে নিজেও জানে না। যাই হোক, এটা আমার কর্মস্থান। কর্মস্থানে আমি আর কোনো পার্সোনাল জিনিস নিয়ে আলোচনা করতে চাই না। যেটা গেছে সেটা গেছে। নতুন করে আমি আমার জীবনে কোনো ঝামেলা দেখতে চাই না। দয়া করে আমার অফিস থেকে বের হয়ে যাও। কোনো কথা না, একটা শব্দও শুনতে চাই না। বেরিয়ে যাও।